হেই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, বিকজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে আপনি ফেসবুক পেজ খুলতে পারেন। তো আপনাদের মধ্যে যারা চাচ্ছেন যে ফেসবুকের সাথে সাথে ফেসবুক পেজও খুলবেন অ্যান্ড একই কন্টেন্ট দুই জায়গায় আপলোড করবেন, তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকে আমি সম্পূর্ণ পিসির ওয়েতে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিসির মাধ্যমে আপনি খুব ইজিলি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। সেম জিনিসগুলো আপনি মোবাইলও করতে পারবেন। তো লেটস গো, আমি সরাসরি চলে যাচ্ছি আমার পিসি স্ক্রিনে। অলরাইট গাইস, তো আমি চলে আসছি আমার পিসি স্ক্রিনে অ্যান্ড পিসি স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল আমরা এই জায়গা থেকে সার্চ করবো কি facebook.com। ওকে, তো সিম্পলি আমরা যখন facebook.com লিখে সার্চ করবো দেন কিন্তু আমাদের ফার্স্ট অফ অল কি আমাদের যে আইডিটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে লগ ইন করে নিতে লাগবে। তো আমি সিম্পলি এই জায়গায় লগ ইন করে নিয়েছি আগে থেকেই। দেন লগ ইন করা হয়ে গেলে আপনার যে পিসির মাধ্যমে ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু এই যে ডান সাইডে বাম সাইডে কর্নারের দিকে দেখবেন এই জায়গায় সিমোর অপশনগুলো রয়েছে, বিভিন্ন প্রকার অপশন রয়েছে, এখান থেকে সিমোর অপশন রয়েছে। তো আমরা যখন এখানে সিমোরে ক্লিক করবো দেন কিন্তু আমরা এই জায়গা থেকে পেজ নেম অপশনটা পেয়ে যাবো। সেম জিনিস আপনার যে মোবাইলে ট্রাই করেন সেক্ষেত্রে দেখবেন এই যে আমাদের মোবাইলে তো এরকম অপশনগুলো থাকে, এই ডান সাইডে তিনটা লাইন থাকে। ওকে, মেনু বার। তো আপনারা সিম্পলি এই জায়গায় মেনু বারে ক্লিক করবেন অ্যান্ড ওখান থেকে কিন্তু পেজে অপশনটা কিন্তু পেয়ে যাবেন। তো সেম ওয়ে, তো আমি এখান থেকে সিম্পলি চলে যাচ্ছি এখানে পেজে অ্যান্ড পেজে যাওয়ার পর আমরা যেহেতু পেজ ক্রিয়েট করবো এখন, সেক্ষেত্রে কী করবে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল যে ক্রিয়েট নিউ পেজ এই জায়গায় আমরা ক্লিক করবো। তো এই জায়গায় যদি আমরা ক্লিক করি ক্রিয়েট নিউ পেজ অ্যান্ড এখানে আমাদের পেজের ইনফরমেশন দিতে বলছে, দেখতে পাচ্ছেন পেজের নাম রিকোয়ার্ড যেটা প্রয়োজন। তো আমরা পেজের নামটা সাপোজ আমাদের শর্ট চ্যানেলের জন্য যেহেতু মেক করবো একটা শর্ট কন্টেন্টের জন্য, তো আমি সিম্পলি দিয়ে দিচ্ছি আমার শর্ট চ্যানেল নামে আর কি। ওকে, তো আমি এখানে দিয়েছি সিয়াম ইসলাম শর্টস। অলরাইট, তো আমি এখানে শর্টের জন্য যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমি সিয়াম ইসলাম শর্টস নামে এরকম একটা চ্যানেল মানে পেজের নাম দিয়ে দিলাম অ্যান্ড ক্যাটাগরিটা আমরা এই জায়গায় দিব এন্টারটেনমেন্ট। ওকে, এন্টারটেনমেন্ট ওয়েবসাইট। তো আপাতত একটা ক্যাটাগরি থাক, আপনারা চাইলে এখানে একাধিক ক্যাটাগরি অ্যাড করতে পারবেন অ্যান্ড বায়োতে আমরা এখন কিছু দিচ্ছি না, পরবর্তীতে আমরা বায়োটা ম্যাক করতে পারবো, এটা যদিও অপশনাল রয়েছে, তাও আমরা দিয়ে দিচ্ছি সাপোর্ট মি। ওকে, ফলো মি অন। ফলো মি অন, মি অন। ওকে, এমনি দিয়ে দিলাম একটা এমনি শুধুমাত্র। দেন আমরা এখানে আমরা সিম্পলি কী করবো ক্রিয়েট পোস্ট বা ক্রিয়েট পেজে ক্লিক করবো। তো আমরা যদি পেজ ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমাদের এখানে আইডিটা কীরকম দেখাচ্ছে এটা শো করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ফলো মি অন সিয়াম ইসলাম শর্টস। তো আপনারা এখানে মিলিয়ে নেবেন আপনার আইডিটা কেমন। দেন এখান থেকে সব কিছু হয়ে থাকলে সিম্পলি এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবেন অ্যান্ড কিন্তু আপনাদের পেজটা কিন্তু সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড ক্রিয়েট হওয়ার পরও কিন্তু বেশ কিছু কাজ রয়েছে, এখানে মোবাইল থেকে কীরকম দেখাবে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, অ্যান্ড পিসির মাধ্যমে কীরকম দেখা হচ্ছে এটাও দেখিয়ে দিচ্ছি এখানে, সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। এবং আপনাদের এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে বলছে, আপনাদের যদি ওয়েবসাইট থাকে দেন ওয়েবসাইটের নাম, না হলে আপনার একটা মোবাইল নাম্বার। তো আমি এখানে সিম্পলি এখানে আমাদের কান্ট্রি কোড যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিয়ে একটা বাংলাদেশের একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো সিম্পলি এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে একটা ইমেল দেওয়ার অপশন রয়েছে। তো আপনার চাইলে এখানে ইমেলও দিতে পারেন। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি বা আপনার চাইলে পরেও ইমেলটা দিতে পারবেন। ওকে, তো আমি পরে এইগুলো সব কিছু দিতে পারবো, বাট আমি এখানে তাও একটা দিয়ে দিচ্ছি আর কি। আপনারা চাইলে আপনার যদি থাকে অগ্রিম তো আপনারা সিম্পলি জায়গা থেকে দিয়ে দিবেন যে কোনো একটা। অলরাইট গাইস, তো আমরা এখানে আমার ইমেল এবং মোবাইল নাম্বার সবকিছু কিন্তু দেওয়া কমপ্লিট অ্যান্ড আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন বা আপনারা চাইলে পরবর্তীতে এইগুলো এডিট করতে পারবো। দেন আমাদের এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে সিম্পলি আমরা কি করবো নেক্সটে যাব অ্যান্ড সবকিছু কমপ্লিট থাকলে এবং নেক্সটে যাবো আমাদের কিন্তু প্রোফাইল বা আমাদের যে পেজের যে একটা ব্যানার রয়েছে। ওকে, প্রোফাইল পিকে সিলেক্ট করতে বলতেছি। তো আপনারা যদি চান এখানে কভার আর্টের জন্য বা আপনাদের প্রোফাইলের জন্য কিন্তু এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারবেন। তো আমার যেহেতু এখন এখানে কোনো প্রকার ইমেজ নেই তো আমি সেক্ষেত্রে এইগুলো করতেছি না। তো আপনার এখানে সিম্পলি ক্লিক করে আপনার ফাইলে কোথায় রয়েছে তো আপনি সিম্পলি ওখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো আমি ফটোসে যদি যাই এখানে কিন্তু এরকম করে ফটোগুলো সিলেক্ট করে ওপেন করলে কিন্তু এখান থেকে হয়ে যাবে। ওকে, তো আমাদের এখানে কাজ শেষ অ্যান্ড আমরা সিম্পলি অ্যাড অ্যাকশন বাটনও ক্লিক করতে পারবো। তো আমরা অ্যাড অ্যাকশন বাটন যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কি অপশন রয়েছে, ট্রাই ইট। ওকে, তো আমি যদি ট্রাই ইট করে দেখেন আমরা কি করতে যাচ্ছি, আমরা অ্যাকশন বাটনের মধ্যে কি সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ নাকি কি করতে যাচ্ছি, না ওয়াচ ভিডিও বা ওয়াচ নাও। ওকে, তো আমরা যেটা চাচ্ছি এইটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। তো আপনারা চাইলে ভিডিও দিতে পারবেন। তো ওয়াচ অফ ভিডিও অন ভিডিও এটা যদি দেন সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দিতে লাগবে বা ভিডিওর লিঙ্ক দিতে লাগবে। এখানে সেন্ড ইমেল হলে ইমেলটা দিতে লাগবে। ওকে, কন্ট্যাক্ট আস দিলে কন্ট্যাক্ট আসতে দিবেন। আমাদের যেহেতু এটা সেক্ষেত্রে আমরা এরকম কিছু না দিয়ে আমরা সিম্পলি এখান থেকে কী করবো সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ না দিয়ে সেন্ড মেসেজ মোবাইল। ওকে, বা কন্ট্যাক্ট আস এরকম কিছু একটা দিয়ে দিচ্ছি। বা আমাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে আমরা এখানে যে ওয়াচ ভিডিও দিয়ে দিই।
তো ওয়াচ ভিডিও দিয়ে দিচ্ছি আমরা এখানে, কারণ আমরা এখানে পরবর্তীতে যে কোনো একটা ভিডিওর লিঙ্ক বা যে কোনো একটা ভিডিওর আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আমাদের ইউটিউবের ভিডিওটাতে শো করবে বা আমাদের ইউটিউব চ্যানেলটাতে নিয়ে যাবে। দেন আমরা এখান থেকে আর কিছু করতেছি না, নেক্সট করতেছি। অ্যান্ড নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, তো এখানে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। তো আমি এটা স্কিপ করতেছি, আমি এখানে কোনো প্রকার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি না। দেন আমরা সিম্পলি স্কিপ করলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড ইউর পেজ অডিয়েন্স, তো আমাদের পেজের অডিয়েন্সগুলো বাইন্ড করতে বলছে কিছু ফ্রেন্ডের সাথে। তো আমরা সিম্পলি এখানে নেক্সট ক্লিক করে দিলাম। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছেন পেজের নোটিফিকেশন আসবে কিনা, তো আসুক, এটা কোনো প্রকার সমস্যা নেই। অ্যান্ড দেন আমরা যেখানে ডান করে দিই সিম্পলি কিন্তু আমাদের স্টেপ কিন্তু 5টাই কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের কিন্তু পেজ কিন্তু একটা ক্রিয়েট করা হয়ে গেল। এবং এই পেজটা চাইলে আমরা আরও অনেকভাবে কাস্টমাইজ করতে পারবো। সাপোজ আমরা এই জায়গা থেকে এডিট করতে গেলে আমাদের এই জায়গা থেকে আমরা এখনও কিন্তু এডিট করে আমাদের পিকগুলো চেঞ্জ করতে পারবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের বায়োটা চেঞ্জ করতে পারবো, আমাদের মোবাইল নাম্বার যদি দিই বা ইমেল দিই এটা চেঞ্জ করতে পারবো বা এখান থেকেও অ্যাড করতে পারবো। অলরাইট, তো এরকম করে আপনি সিম্পলি আপনাদের যে কি পেজের যে একটা বেসিক যে সেটিং রয়েছে সেই সেটিংটা কিন্তু আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। এবং পেজে যদি অ্যাডভান্স সেটিং প্রয়োজন হয় যেমন সিকিউর, সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্স্ট অফ অল কী করতে লাগবে, আপনাদের যে এই যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে এটা সিকিউর করতে লাগবে, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন করতে লাগবে, এনাদার জিমেলগুলো অ্যাড করতে লাগবে। এটা যদি আপনারা সিকিউর রাখেন সেক্ষেত্রে আপনার পেজটা অটোমেটিকলি সিকিউর থাকবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে একটি পেজ খুলবেন, তা আবার পিসির মাধ্যমে। সেম কাজগুলো যদি আপনার মোবাইলে না করতে পারেন অবশ্যই ন করবেন, বা মোবাইল নিয়ে আমার কিন্তু এনাদার ভিডিও রয়েছে যে কীভাবে ফেসবুক পেজ খুলবেন মোবাইলের মাধ্যমে। তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথাও যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কী করবেন অবশ্যই কমেন্ট করবেন, তো আমি আপনাদেরকে যথাযথভাবে ট্রাই করবো যে কোথাও যদি না বুঝেন বা কোথাও যদি সমস্যা হয় সেক্ষেত্রে সমস্যাটার সমাধান করে দেওয়ার। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আসে বেল বাটন অলে প্রেস করে দেবেন। সেম ভিডিও আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুকেও কিন্তু লাইক করবেন এবং ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে পারবেন। ওকে, দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে কোনো একটা নতুন টপিকসে, ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।